কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। কি ব্যাপার বলুন তো, লজ্জা পেলেন নাকি? মোটেও না। আচ্ছা, অপর্ণা, অপু দ্য গ্রেট, সেও আবার লজ্জা পায়? এটা কিন্তু আমার জানা ছিল না। এই একদম চুপ করুন, এই সমস্ত কথা বলবেন না বলে দিলাম। আমার কিন্তু খুব ঘুম পেয়েছে এবার। আচ্ছা ঠিক আছে, নিন শুয়ে পড়ুন। এসব যে কেন বেঁধেছেন আপনি কে জানে। আপনার জন্যই তো করেছিলাম। এগুলোর কোনো দরকার নেই বুঝলেন। এটা সরিয়ে দিই, নিন নিন, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আমাদের এখানে কিন্তু আবার অনেক সকাল সকাল উঠতে হয়, এটাই আমার মায়ের নিয়ম। বলছি যে এত রাতে ঘুমোলে সকালে আমি উঠবো কি করে? হ্যাঁ, আমি কিন্তু বাবা আন্টিমানকে বলে দেবো আপনার ছোট ছেলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। কি 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 বলছেন আপনি? যা মুখে আসবে তাই বলে দেবেন? আমি কি করলাম? আমি বকা খেলে কিন্তু আপনাকেও বকা খাবো বলে দিলাম। বলে দেবো আপনি সারা রাত বক বক করে আমাকে ঘুমোতে দেননি। আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঠিক আছে? তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে অনেক কাজ করতে হবে কিন্তু। চাপ নেবেন না, অপু আছে। অপু সকাল সকাল না, সকাল না, ভোরবেলা উঠবে, অ্যালার্ম দিয়ে রাখবে এক্ষুনি। ভোরবেলা উঠে রান্নাঘরে যাবে, বাসন মাজবে, কাপড় কাচবে, রান্না করবে, সব কাজ করে নেবে। কি হলো? কি ঘড়িটা এটা? রেখে দিন। আবার কি হলো? গুড নাইট। গুড নাইট। চাপ বাবা, শুয়েই ঘুমিয়ে পড়লো নাকি? সত্যি সত্যি কি ঘুমিয়ে পড়লো? মনে তো হচ্ছে সত্যিই ঘুমিয়ে পড়েছে। লাইটটা অফ করে দিন। আর আপনি সঙ্গে থাকলে অপু অন্ধকারেও ভয় পায় না, বুঝেছেন? ঘুমিয়ে পড়ুন। মিথ্যে কথা বলার জায়গা পাওনি না? আর কি হচ্ছে আমার সঙ্গে? আর কি হচ্ছে? আচ্ছা সত্যি করে বলো তো, গয়নাগুলো সত্যি সত্যি চুরি নাকি ওটা তোমরা কোথাও গায়েব করে ফেলেছো?
কি বলছো তুমি এসব? একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি আমি। ভাগ্যিস আমি সব জেনে ফেললাম, নাহলে তোমরা তো পুরো ঘটনাটা দিদির কাছে একেবারে চেপেই যেত। না, কেন কেন চেপে যেতাম? অবশ্যই বলতাম বৌদিকে। না, বলতে না, মিথ্যে কথা বলছো তুমি, কিচ্ছু বলতে না। আমি তোমাদের হাড়ে হাড়ে চিনি। আর দিদি জানতে পারলে কি হতো জানো? তোমাকে না চিবিয়ে খেত। আর বিশেষ করে তোমার ওই আলু থালু ন্যাকা বউ মনীষা, ওকে তো শেষ করে দিত। আরে না না, মনীষার এতে বিন্দু মাত্র কোনো দোষ নেই। দোষ নেই মানে? দোষ নেই? চাবির গোছাটা আঁচল থেকে খুলে পড়ে গেল আর উনি জানতে পারলেন না? সত্যি ন্যাকামোর শেষ নেই। শোনো, আমি না খুব ভালো করে জানি গয়নাগুলো হারায়নি। ওটা যে কোনো কারণে টাকা পয়সার জন্য তোমরা হজম করে বসে আছো। ছি ছি, তোমাদের না, তোমাদের আমি খুব ভালো করে চিনি। আর আমি কেন, দিদিও তোমাদের খুব ভালো করে চেনে। কোনো কাজের নও তোমরা, কোনো মুরদ নেই, বর গাছের মতন এই বাড়িতে পড়ে আছো। কি বলছো? কি 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 বলছো কি তুমি? আমি চঞ্চল মুখার্জি, আমি অনাদি মুখার্জির ভাই। আমাকে তুমি পরগাছা বলতে পারলে কি করে? বেশ করেছি বলেছি, একদম ঠিক বলেছি। পরগাছা বলো না। কি কাজে লেগেছো সারা জীবন? তেমন কিছু রোজগারও তো করোনি, হ্যাঁ? সারা জীবন শুধু দাদার ঘাড়ে বসে নিজের গোষ্ঠী শুদ্ধ শুধু 4 বেলা খেয়েছো। তোমাদের চালাকি আমি বুঝি না ভেবেছো? মেয়ে দুটোর জন্যই বাকি করেছো, কিচ্ছু করোনি। শুধু দিদির ঘাড়ে মেয়ে দুটোকে ঠেলে পার করে দেওয়ার চেষ্টা করছো। কোন রকমে যদি মেয়ে দুটোর বিয়ে হয়ে যায় তাহলেই তো হলো। যে কটা গয়না দিদি তোমার মেয়ের জন্য গড়িয়েছিল সেগুলো হজম করে বসে আছে, তাই না? দয়া করে এইভাবে কথা বলো না। দেখো, গয়নাগুলোর বিষয়ে আমরা সত্যিই কিছু জানি না। আমি আর আমার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। দয়া করে এইভাবে বানিয়ে বানিয়ে বৌদিকে বলো না, দয়া করে। বলবো তো বটেই। প্লিজ দেখো, আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি, বৌদিকে বলো না। আমি সত্যি বলছি, আমরা নিজেরাও জানি না চাবিটা বাগানে কি করে গেল। মনীষা তো আজকে পাট ভাঙা শাড়ি পরেছিল, সেই জন্য হয়তো গিঁটটা কোনোভাবে আলগা হয়ে চাবিটা গিঁট থেকে পড়ে গেছে। বাহ, চাবিটা আলগা হয়ে পড়ে গেল আর উনি টের পেলেন না। দিদি একদম ঠিকই বলে, তোমার বউয়ের না আলু থালু স্বভাব। যেমন দেবা তেমনি দেবী। অনেকক্ষণ ধরে শুনছি মাসিমণি, তুমি আমার বাবার সাথে এভাবে কেন কথা বলছো? এই চুপ, একদম চুপ। বড়দের মাঝখানে একদম কথা বলতে আসবি না। সারাক্ষণ তো উড়নচণ্ডীর মতন দুজন ঘুরঘুর করছে, উড়ে বেড়াচ্ছে। আরেকজন কোথায়? হ্যাঁ, মেঘারানী কোথায়? হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই। আমি কি বুঝি না? সারাক্ষণ ফোনে গুজগুজ ফুসফুস। কি ভেবেছিস আমার চোখে কিছু পড়ে না? আমার কিন্তু চারদিকে নজর। হ্যাঁ, চারদিকে আমার নজর, আমার চোখে কিছু এড়ায় না। আমার আবার মাথার পেছনেও দুটো চোখ আছে, সেটা মনে রাখিস। এই আমার দিকে তাকিয়ে দেখছিস কি? হ্যাঁ, চোখ নামা, চোখ নামিয়ে কথা বলবি আমার সঙ্গে। খুব বার বেড়েছিস না তোরা? দিদি কদিন কিছু বলেনি বলে খুব তেল হয়েছে তোদের। দাঁড়া, সকাল হোক, আমি সমস্ত কিছু ডিটেলে দিদিকে বলবো। দিদি ঘুম থেকে উঠুক, নিজেরা মিলে এতগুলো গয়না গায়েব করে দিল। মাসিমণি কি বলছে বাবা? কিসের গয়না? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের গয়না? আমি তো কিছুই বুঝতে পারছি না। ন্যাকা ন্যাকা মায়ের ন্যাকা মেয়ে। এ বাড়িতে খাচ্ছিস, এ বাড়িতে থেকে ভিড় বাড়াচ্ছিস, আবার এ বাড়ির ক্ষতি করছিস। নিজেরা গয়না সরিয়ে এখন নাটক করা হচ্ছে না? সকালটা হোক, আমি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে দিদিকে জানাবো। দাঁড়া।
হয়েছে বাবা? মাসিমণি তোমাকে যা নয় তাই বলে গেল, আর তুমি সবটা চুপচাপ শুনলে, কিচ্ছু বললে না কেন? এই বাড়িতে তো আমাদেরও অধিকার আছে। মাসিমণি আজকে আমাদের পরগাছা বলে গেল। আমরা যদি পরগাছা হই তাহলে মাসিমণি কি? চুপ কর মা, চুপ কর। ও যদি শুনতে পায় তাহলে আরো অশান্তি করবে। আর এমনিতেও ও যে গয়না চুরি নিয়ে বৌদিকে যা নয় তাই বলবে, সেটা আমি খুব ভালো করে জানি। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। কোন গয়না চুরি গেছে বাবা? তোর দিদির বিয়ের জন্য বৌদি যে গয়নাগুলো গড়িয়ে দিয়েছিল সেইগুলো। কি বলছো কি তুমি? ওই গয়নাগুলো তো মায়ের আলমারিতে থাকে, আর তার চাবি তো সবসময় মায়ের আঁচলে বাঁধা থাকে। আরে চাবিটা বোধহয় কোনোভাবে আঁচল থেকে পড়ে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না। তারপর যখন খুঁজে পেলাম, আলমারি খুলে দেখলাম সব গয়না উধাও। ও মাই গড, কি বলছো বাবা? তোর মা জানিস ভয় আতঙ্কে একেবারে শয্যাশায়ী হয়ে গেছে। আমি যাই একবার তোর মার সঙ্গে দেখা করে আসি। ওকে বলি যে জ্যোতিকা গয়না চুরির ব্যাপারগুলো সব জেনে গেছে। তারপর কপালে যা আছে হবে, দেখা যাবে। সব গয়না চুরি হয়ে গেছে, কিন্তু অতগুলো গয়না যে মায়ের আলমারিতে রাখা থাকতো সেটা তো খুব বেশি জন জানতো না। তাহলে গয়নাগুলো কে চুরি করলো? অপু, এই অপু, অপু বলছি দরজাটা খোল না। অপু, আরে সকাল হয়ে গেছে। ইনি আবার উল্টে গেলেন কখন? চাপ বাবা, উফ, উনি পারেন। হ্যাঁ আসছি। ছোট্টা করবো তুমি, বলছি ভেতরে আসবো গো। হ্যাঁ এসো না সেজবতী, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। বলছি অপু কোথায় গো? অপু ওই দেখো, তোমার ত্রিভঙ্গ মুরারি বোন ঘুমিয়ে আছে। সে কি, ও এখনো ওঠেনি? এই অপু, অপু, এই অপু, দেখেছো সেই আগের মতো ঘুমের মধ্যে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়েছে। এই অপু, অপু, এই অপু ওঠ না রে, দেখ দেরি করিস না, ওঠ না অপু। ওই দেখো দূর, দেখেছো তো ও আবার গুছিয়ে শুচ্ছে। আচ্ছা ঠিক আছে সেজবতী, শোনো না, ও কালকে আসলে অনেক রাতে শুয়েছে, আর এত খাটাখাটনি পড়েছে কয়েকটা দিন, খুব টায়ার্ড আছে, তো একটু শুতে দাও। আর কত ঘুমোবে বলো তো? একটু পরেই তো মা মাসিমণি ওর খোঁজ করবে তখন। কিন্তু এখন তো অনেক সকাল, আমার মনে হয় না মা আর মাসিমণি ঘুম থেকে উঠেছে। সে না উঠুক, আমি চাই মা মাসিমণি ওঠার আগে অপু চান টান করে ফ্রেশ হয়ে যেন রান্নাঘরে চলে যায়। মাসিমণি ওকে রান্নাঘরে গিয়েই যেন দেখতে পায়। দেখো আমি চাই না অপুর দেরি করে ঘুম থেকে ওঠা নিয়ে আবার কোনো অশান্তি হোক। কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না, আমি ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি পারবে তো? হ্যাঁ পারবো। না আসলে কি বলো তো, মানে ওকে ঘুম থেকে তোলা না এত সহজ ব্যাপার নয়, খুব কসরত করতে হয়। ওর কানের সামনে ঢাকঢোল বাজালেও ঘুম থেকে ওঠে না। ওই তো নিজেই দেখো না, ঘুমের মধ্যে কেমন উল্টো দিকে ঘুরে শুয়ে পড়েছে। বেশ করেছি। বর্ষা, মেঘা। মনীষা চুপ করো। তুমি আর হাউমাউ করে কান্নাকাটি জোরো না। বৌদি সব শুনে ফেলবে। এমনিতেই বৌদির বোন কাল রাত্রিরে সব জেনে গেছে। বৌদিকে জানি না বানিয়ে বানিয়ে কি সব বলবে। তবু বৌদি যতক্ষণ না জানতে পারে ততক্ষণই শান্তি। তুমি দয়া করে একটু চুপ। আমার বড্ড ভয় করছে, আমারও করছে। ঘুম থেকে উঠে দিদিভাই যখন সবটা জানতে পারবে আমাকে আস্ত রাখবে না। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি।
আমাকে বলবে মা হয়ে আমি মেয়ের গয়না হারিয়ে ফেলেছি। শান্ত হও। কি হয়েছে মা? তুমি এত সকাল সকাল আবার কান্নাকাটি জুড়ে দিলে কেন? আর তুমি এত সকালই বা কেন উঠেছো? আরে তোর মা সারা রাত ঘুমিয়েছে নাকি? সারা রাতই তো কান্নাকাটি করেছে। আমারও না ঘুম হয়নি, ওই ভোরের দিকে চোখটা একটু লেগে গেছিল, কিন্তু তাও উঠে পড়লাম, পড়তে বসতে হবে তো। বর্ষা, বর্ষা, আমার সব শেষ হয়ে গেছে বর্ষা। দিদিভাই আমাকে শেষ করে দেবে। কান্নাকাটি করো না, তুমি তো দেখছি ভয়েই পড়ে যাবে। এরকম কান্নাকাটি করো না মা, একটু শান্ত হও। দেখো এরকম চুরির ঘটনা তো অনেক বাড়িতেই ঘটে, তার জন্য পুলিশ আছে, তদন্ত করলে সব কিছু পাওয়া যাবে। আর তুমি তো দেখছি গয়নার থেকে জেঠিমণিকে বেশি ভয় পাচ্ছ। ভয় পাবো না? তুই বুঝতে পারছিস না? তোর জেঠিমণিকে তুই চিনিস না, কেমন ধরনের মানুষ তুই জানিস না? তার উপর রয়েছে ওই জুতি দি, সব ব্যাপারে দিদিভাইকে উস্কোয়। বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমাকে অপমানে অপমানে জর্জরিত করবে। বলবে মা হয়ে আমি মেয়ের গয়না সামনে রাখতে পারিনি, আগলে রাখতে পারিনি। আর মেঘার কাছেই বা আমি কি করে মুখ দেখাবো? কি করে? এই আমার সাইকেলের হাওয়া কে খুলেছিস রে? কে খুলেছিস? এখনই বলে দে কিন্তু, অপু কিন্তু খুব রেগে যাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, ও ঘুমের মধ্যেও কার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে। এই অপু, কি রে তুই? উফ, এই মেয়েটাকে নিয়ে না আমি পারি না, চোটটা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেজ বৌদি, আমি বলছি, বললাম তো তুমি এত টেনশন করো না, তুমি চলে যাও, আমি ওকে তুলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? শিওর তো? হ্যাঁ শিওর। তুমি পারবে তো? পারবো, বললাম তো। দেখো ছোট্টা করবো, ও তো এ বাড়ির বউ, ওকে তো সবকিছু জানতে হবে, শিখতে হবে। বলো যে এ বাড়ির কে কি পছন্দ করে, কে কি অপছন্দ করে, কে কি খেতে ভালোবাসে, এগুলো তো সব কিছু ওকে জানতে হবে। কোন দিন ধরো মাই বললো অপুকে রান্না করার কথা, তখন ও কি করবে বলো তো? সেজ বৌদি আমি আছি, টেনশন করো না, যাও আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। টেনশন করবো না বলছো? একদম না। চলে যাব? চলে যাও। ঠিক আছে, আসছি তাহলে। ছোট্টা করবো, কি হলো? একটু তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ আমি তাড়াতাড়ি ওকে তুলে পাঠিয়ে দিচ্ছি। অপু উঠে পড়ুন। অপু, আরে কি সুন্দর নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে মেয়েটা।